আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল হলে বিদেশে নেয়ার চিন্তা, বললেন মির্জা ফখরুল। শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি, আন্তর্জাতিক সহায়তার আহ্বান। তারেক রহমানের দেশে ফেরার ব্যাপারে সরকারের কোনো বিধি নিষেধ আপত্তি নেই। রোববার সারা দেশে মোবাইলের দোকান বন্ধ ঘোষণা এমবিসিবির। সর্বশেষ জানাবো, ১ ডিসেম্বর থেকে সেন্ট মার্টিন রুটে চলবে জাহাজ, রাত্রি যাপনের সুযোগ ২ মাস। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি, আন্তর্জাতিক সহায়তার আহ্বান। শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় ডিটওয়ার তাণ্ডবে বন্যা ও ভূমিধসের মৃতের সংখ্যা ১৩২ জনে দাঁড়িয়েছে। এখানে অন্তত ১৭৬ জন নিখোঁজ রয়েছে। এই অবস্থায় শনিবার ২৯ নভেম্বর প্রেসিডেন্ট অনুরা কুমার দিশানায়েকে জাতীয় জরুরি অবস্থা জারি করেছেন। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র ডিএমসি জানিয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে ১৫,০০০-এরও বেশি বাড়িঘর ধ্বংস হয়েছে। সেই সঙ্গে অন্তত ৭৮,০০০ মানুষকে রাষ্ট্র পরিচালিত অস্থায়ী আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে। ডিএমসির মহাপরিচালক সম্পদ কোতুয়েগোদা বলেন, সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী মোতায়েন করে ত্রাণ কার্যক্রম জোরদার করা হয়েছে। যদিও শনিবার ঘূর্ণিঝড়টি উত্তর দিকে প্রতিবেশী ভারতের দিকে অগ্রসর হচ্ছে, তবে কলম্বো থেকে ১১৫ কিলোমিটার পূর্বে ক্যান্ডির কেন্দ্রীয় জেলায় নতুন করে ভূমিধসের ঘটনা ঘটেছে। এর ফলে শহরের প্রধান প্রবেশপথের বেশ কয়েকটি অংশ ডুবে যায়। ইতোমধ্যে নিম্নাঞ্চলে বন্যার পরিস্থিতি আরও খারাপ হয়ে উঠেছে। এর ফলে কর্তৃপক্ষ কলম্বো থেকে ভারত মহাসাগরে প্রবাহিত কেলানি নদীর তীরবর্তী বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে। রাজধানীসহ দেশের বেশিরভাগ অংশে বৃষ্টিপাত কমে এলেও ঘূর্ণিঝড়ের দীর্ঘস্থায়ী প্রভাবের কারণে উত্তরাঞ্চলের বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, দুর্যোগ পরিস্থিতি কাটিয়ে উঠতে সরকার আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে। সেই সঙ্গে বিদেশে বসবাসকারী শ্রীলঙ্কানদের দুর্যোগে ক্ষতিগ্রস্ত মিলিয়ন মানুষকে সাহায্য করার জন্য নগদ অনুদান দেওয়ার আহ্বান জানানো হয়। ইতোমধ্যেই ভারত ত্রাণ সামগ্রী ভর্তি ২টি বিমান পাঠিয়েছে। কলম্বোতে শুভেচ্ছা সফরে থাকা একটি ভারতীয় যুদ্ধজাহাজ ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য তাদের রেশন দান করেছে। রোববার সারা দেশে মোবাইলের দোকান বন্ধ ঘোষণা এমবিসিবির। ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার NEIR সংস্কারের দাবিতে রোববার ৩০ নভেম্বর ঢাকা সহ সারা দেশের সকল মোবাইল ফোনের দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে স্মার্টফোন ও গ্যাজেট ব্যবসায়ীদের সংগঠন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ MBCB। শনিবার ২৯ নভেম্বর রাতে মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ MBCB এর পক্ষে মিজানুর রহমান সোহেলের পাঠানো এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, একচেটিয়া সিন্ডিকেট নীতি বন্ধ, ন্যায্য কর নীতি এবং মোবাইল ফোনের উন্মুক্ত আমদানির সুযোগ সৃষ্টির দাবিতে আগামীকাল রোববার সকাল ১০টায় রাজধানীর কারওয়ান বাজার পান্থপথ এলাকায় এক শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হবে। তারেক রহমানের দেশে ফেরার ব্যাপারে সরকারের কোনো বিধি নিষেধ আপত্তি নেই। তারেক রহমানের দেশে ফেরার ব্যাপারে সরকারের কোনো বিধিনিষেধ আপত্তি নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার ২৯ নভেম্বর বিকেল ৫টার দিকে প্রেস সচিব তার ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এই কথা জানান। পোস্টে শফিকুল আলম লেখেন, জনাব তারেক রহমানের আজকের বক্তব্যে যে এখনই দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তার জন্য অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়, এটা উল্লেখ করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জনাব শফিকুল আলমের কাছে জানতে চাওয়া হয় যে তার বাংলাদেশ প্রত্যাবর্তনের বিষয়ে সরকারের তরফ থেকে কোনো ধরনের বিধিনিষেধ রয়েছে কিনা। এর উত্তর দিয়ে প্রেস সচিব লেখেন, এ ব্যাপারে সরকারের তরফ থেকে কোনো বিধি নিষেধ অথবা কোনো ধরনের আপত্তি নাই। তিনি আরও উল্লেখ করেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে প্রধান উপদেষ্টার প্রফেসর মোহাম্মদ ইউনুস ইতোমধ্যে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং তার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল হলে বিদেশে নেয়ার চিন্তা, বললেন মির্জা ফখরুল।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল নয়। স্থিতিশীল হলে তাকে বিদেশে নেয়ার চিন্তা করা হবে বলে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন। শনিবার 29 নভেম্বর বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। ফখরুল বলেন, বেগম খালেদা জিয়া বেশ কয়েকদিন ধরে অসুস্থ অবস্থায় হাসপাতালে আছেন। তার শারীরিক অবস্থা কিছুটা সংকটাপন্ন। দেশের চিকিৎসকবৃন্দ যুক্তরাষ্ট্রের জন হপকিন্স ও লন্ডন ক্লিনিকের চিকিৎসকেরা তার চিকিৎসা করছেন। চিকিৎসকেরা গতকাল রাতে মেডিকেল বোর্ডের সভা করেছেন বলে জানান তিনি। বিএনপি মহাসচিব বলেন, সভায় খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে সব চিকিৎসকদের মতামত নেওয়া হয়েছে। কিভাবে তার চিকিৎসা হবে এবং চিকিৎসা কি ধরনের হবে সে বিষয়ে তারা মতামত দিয়েছেন। চিকিৎসকেরা বলেছেন, তাকে খালেদা জিয়াকে বিদেশে নেওয়া প্রয়োজন হতে পারে, কিন্তু এখন তাকে বিদেশে নেওয়ার মতো শারীরিক অবস্থা নেই। শারীরিক অবস্থা স্থিতিশীল হলে চিন্তা করে দেখা হবে যে তাকে বিদেশ নেওয়া সম্ভব হবে কিনা, কথা জানান তিনি। মির্জা ফখরুল আরও বলেন, বিদেশে নেয়ার জন্য প্রয়োজনীয় বিষয়গুলো যেমন ভিসা, দেশগুলোর সঙ্গে যোগাযোগ, এয়ার অ্যাম্বুলেন্সের ব্যাপারগুলো নিয়েও আলোচনা করা হয়েছে এবং এসব কাজ মোটামুটি এগিয়ে আছে। তিনি আরও বলেন, যদি প্রয়োজন হয় এবং দেখা যায় খালেদা জিয়ার শারীরিক অবস্থা ফ্লাই করার উপযোগী হলে যাওয়ার ব্যাপারে খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে। এই সময় হাসপাতালে ভিড় না করার জন্য দলীয় নেতাকর্মী সহ সবার প্রতি আহ্বান জানান। 1 ডিসেম্বর থেকে সেন্ট মার্টিন রুটে চলবে জাহাজ, রাত্রি যাপনের সুযোগ 2 মাস। দীর্ঘ অপেক্ষার পর 1 ডিসেম্বর থেকে কক্সবাজার সেন্ট মার্টিন রুটে আবারও জাহাজ চলাচল শুরু হচ্ছে। এবার পর্যটকদের জন্য রয়েছে রাতে দ্বীপে থাকার সুযোগও। তবে প্রতিদিন 2000-এরও বেশি পর্যটক সেন্ট মার্টিনে ভ্রমণ করতে পারবেন না এবং মেনে চলতে হবে 12টি নির্দেশনা। নির্ধারিত নিয়ম অনুযায়ী কক্সবাজার শহরের নুনিয়ারছড়া জেটিঘাট থেকে প্রতিদিন সকাল 7টায় জাহাজ সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যাবে। পরদিন দুপুর 3টায় একই জাহাজ সেন্ট মার্টিন থেকে কক্সবাজারে ফিরে আসবে। আগামী 31 জানুয়ারি পর্যন্ত টানা 2 মাস এই ভ্রমণ কার্যক্রম চলবে। কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ADM মোহাম্মদ শাহিদুল আলম জানান, এমভি কর্ণফুলী এক্সপ্রেস, এমভি বারো আউলিয়া, কেয়ারি জিন্দাবাদ এবং কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইনের 4টি জাহাজকে কক্সবাজার থেকে সেন্ট মার্টিন নৌপথে চলাচলের অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। শাহিদুল আলম আরও বলেন, সেন্ট মার্টিনের জীববৈচিত্র্য রক্ষায় সরকারের জারি করা 12টি নির্দেশনা এবার কঠোরভাবে বাস্তবায়ন করবে জেলা প্রশাসন। আগে টেকনাফ থেকে পর্যটকবাহী জাহাজ চলাচল করলেও নিরাপত্তার কারণে এখন কক্সবাজার শহরের নুনিয়ারছড়া থেকে পর্যটকবাহী জাহাজ বঙ্গোপসাগর পাড়ি দিয়ে সেন্ট মার্টিন যাতায়াত করবে। তার জন্য সব প্রস্তুতি নিয়ে রেখেছে জেলা ও উপজেলা প্রশাসন। পর্যটকবাহী জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, রাতে থাকার সুযোগ না থাকায় নভেম্বর মাসে কোনো পর্যটক সেন্ট মার্টিন ভ্রমণে যেতে আগ্রহ দেখাননি। এ কারণে জাহাজ চলাচলেও বন্ধ রাখা হয়েছে। তবে 1 ডিসেম্বর থেকে টানা 2 মাস রাত্রি যাপনের ব্যবস্থা আছে। পর্যটকেরাও দ্বীপ ভ্রমণে যেতে আগ্রহ দেখাচ্ছেন, তাই 1 ডিসেম্বর থেকে জাহাজ চলাচল শুরু করা হবে। পরিবেশ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ জমির উদ্দিন বলেন, পর্যটক পারাপারের সময় জাহাজগুলোকে কঠোর নজরদারিতে রাখা হবে। 2000-এরও বেশি পর্যটক যেতে দেয়া হবে না। এজন্য নুনিয়ারছড়ার BIWT এর জেটিঘাট ও সেন্ট মার্টিন জেটিঘাটে পৃথক তল্লাশির ব্যবস্থা রাখা হয়েছে। সেন্ট মার্টিন দ্বীপের অনন্য প্রাকৃতিক সৌন্দর্য, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সেন্ট মার্টিন ভ্রমণের ব্যাপারে গত 22 অক্টোবর 12টি নির্দেশনা সহ এক প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপন অনুযায়ী বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ BIWTA এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া সেন্ট মার্টিন দ্বীপে কোনো নৌযান চলাচল করতে পারবে না। পর্যটকদের অবশ্যই বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের স্বীকৃত ওয়েব পোর্টালের মাধ্যমে অনলাইনে টিকিট কিনতে হবে। সেখানে প্রতিটি টিকিটে ট্রাভেল পাস এবং QR কোড সংযুক্ত থাকবে। QR কোড ছাড়া টিকিট নকল হিসেবে গণ্য হবে।